হ্যালো এভরিওয়ান, তোমাদের জানিয়ে রাখি আজকের ভিডিওটা কিন্তু আজকে না, ওটা কিন্তু গতকালের ভিডিও, সেটা কিন্তু আজ আমি আপলোড করলাম। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখো প্লিজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে একটা নতুন ব্লগ ভিডিও করছি, তো তাই সেই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যেহেতু আমাদের ছুটি, তো সারাদিন আমরা কী কী করছি সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আর সবাই স্বাধীনতা দিবস কেমন কাটাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আর আমার বর কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার রেগুলার ডক্টর চেক আপ ছিল। তো আমি ডক্টর চেক আপে যাওয়ার জন্যই কিন্তু বেরিয়েছিলাম। এছাড়াও সারাদিন আর কীভাবে কাটাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদেরকে কিন্তু সবটাই দেখাবো, তোমরা দেখো। তো আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা জায়গায় কিন্তু মেলা বসেছে। তো আমরা ডিসাইড করেছিলাম আমরা কিন্তু বিকালের দিকেই মেলাতে ঘুরতে যাব। তো মেলাতে গিয়েছিলাম, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর সকালে যখন যাচ্ছিলাম তখন কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, কারণ চারিদিকেই কিন্তু সবাই পতাকা তুলেছিল, সবাই স্বাধীনতা দিবস সেলিব্রেট করছিল। তো সেগুলো দেখতে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তো দেখতে দেখতে চললাম, যেতে যেতে কিন্তু ডক্টরের চেম্বারের কাছে প্রায় আমরা চলেই গিয়েছিলাম। তো ডক্টরের কাছে গেলাম, ডক্টর দেখালাম, দেন বেরিয়ে সত্যি বলতে প্রচণ্ড দুপুর হয়ে গিয়েছিল, খিদেও পেয়ে গিয়েছিল, তাই কিন্তু বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি। আর এরপর কী করলাম সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখো। তোমাদের সকালেই বলেছিলাম যে বিকালে আমরা মেলায় যাব, তো সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ডক্টর দেখানোর পর কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি, কারণ বললাম যে প্রচণ্ড ক্লান্ত লাগছিল আর খাওয়া দাওয়াও করতে ইচ্ছে করছিল। তো বাড়ি এসে ঝটপট কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। একেবারে সন্ধ্যের সময় বেরিয়ে কিন্তু আবার ভিডিও স্টার্ট করি। তো তোমাদের সকালেই বলেছিলাম যে বিকালে আমাদের ডিসাইড হয় যে আমরা মেলা দেখতে যাব। তো সেই মেলার উদ্দেশ্যেই কিন্তু আমরা যাচ্ছি এখন। চলে এসেছি প্রায় মেলার কাছাকাছি। ওই যে দেখো রাস্তায় কত ভিড়। তো আমরা ওপারে যাব, কারণ ওপারে মেলা হচ্ছে। তো দেখো, তোমরা দেখতে থাকো। ওই যে দেখো দূরে লাইটিং দেখা যাচ্ছে, তো ওখানেই কিন্তু ওই মাঠেই কিন্তু মেলা বসেছে। আর ওই যে মেলার গেট, আর দূরে দেখো দেখা যাচ্ছে নাগরদোলা। তো তোমরা কারা কারা নাগরদোলা চড়তে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমরা চলে এসেছি, এখানে গাড়ি পার্কিং করছি। গাড়ি পার্কিং করার ওখানে দেখলাম যে প্রচণ্ড ভিড় হয়েছে, এতটা ভিড় হবে এক্সপেক্ট করিনি। এতটা ভিড় হচ্ছে সত্যিই জানতাম না। আর মেলার মধ্যে ঢুকে কিন্তু বেশিক্ষণ ঘুরতে পারিনি, কারণ মেলায় অসম্ভব ভিড় ছিল, তো যেতেই পারছিলাম না। তো একটু ঘুরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো যতটাই ঘুরেছি ততটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো কেমন লাগলো, দেখতে থাকো। এই যে দেখো মেলার মধ্যে ঢুকছি, আর মেলার মধ্যে সত্যি কি ভিড় হয়েছে। মাঠের মধ্যে কাদা হওয়ার কারণে কিন্তু খুব জ্যাম হচ্ছিল, তো খুব যেতেও সমস্যা হচ্ছিল, কারণ মেলার যারা কর্তৃপক্ষ ছিলেন ওনারা কিন্তু মাঠে বৃষ্টি হয়ে কাদা হওয়ার কারণে কিন্তু উপরে কাঠের তক্তা বিছিয়ে দিয়েছিলেন। তো সেটার কারণে কিন্তু রাস্তাটা খুব শর্ট হয়ে গিয়েছিলো, আর সেটা দিয়ে অনেক লোকের কিন্তু যেতে খুব সমস্যা হচ্ছিল। তো তাও যাই হোক, কিছুটা সমস্যার মধ্যে দিয়ে মেলার ভিতর ঢুকলাম।
ঢুকে কিছুটা দেখলাম, সব সত্যিই দেখতে পারিনি কারণ অসম্ভব ভিড় হয়েছিল। তো যতটাই দেখেছি তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখো তোমরা। সত্যি বলতে এত ভিড় হয়েছিল আর এত গরম লাগছিল, আর ভিতরে মেলার মধ্যে না সত্যি খুব সাফোকেশন হচ্ছিল। তাই আমরা বেশিক্ষণ কিন্তু মেলাতে আর ছিলাম না, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। চারিদিকে এত ভিড় ছিল যে খুবই সত্যি ইরিটেটিং লাগছিল। তো সেই কারণে ওই জাস্ট কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম, কারণ কিছু কেনাকাটি করব ভেবেছিলাম কিন্তু করতে পারিনি, এতই ভিড় ছিল। তো মেলা থেকে বেরানোর পথে ওখান থেকে কিন্তু আমি একটা জিনিস কিনেছিলাম, সেটা তোমাদের দেখাবো। তো দেখো তোমরা। আর মেলা থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে দিন কিন্তু আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। আর এই যে দেখো আমার বরের হাতে এই যে এত কিউট একটা হেয়ারব্যান্ড পার্পল কালারের, তো এটাই কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম। তো বন্ধুরা বলো এটা পরে আমাকে কেমন লাগছে। তো আমরা যাই হোক মেলা থেকে বেরিয়ে কিন্তু বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। কী কী খাওয়া দাওয়া করলাম সেটা দেখালাম। দেখো যেমন ফুচকা, চাউ, মোগলাই, মোমো, স্ট্রিং, আইসক্রিম, অনেক কিছুই খেয়েছিলাম। তো সবটা দেখাতে পারিনি, যাই হোক যতটুকু পারলাম দেখালাম। কাটলেটও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন সদস্য তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে। তো চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।